আজ 14 জুলাই 2026। বাংলাদেশের রাজনীতিতে এক আলোচিত সমালোচিত নাম সাবেক রাষ্ট্রপতি আলহাজ হুসাইন মোহাম্মদ এরশাদের ৭০তম মৃত্যুবার্ষিকী। 2019 সালের এই দিনে ঢাকায় সম্মিলিত সাময়িক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দেশজুড়ে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে। আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে থাকছে পল্লীবন্ধুর বর্ণাঢ্য রাজনৈতিক জীবন ও তার অবদান নিয়ে বিস্তারিত আলোচনা। 1930 সালের 1 ফেব্রুয়ারি অবিভক্ত ভারতের কুচবিহার জেলায় জন্মগ্রহণ করেন হুসাইন মোহাম্মদ এরশাদ। পড়াশোনা শেষ করে 1952 সালে তিনি পাকিস্তান সেনাবাহিনীতে যোগ দেন। দীর্ঘ সামরিক জীবনে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন এবং স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতে উচ্চ পদে প্রতিষ্ঠিত হন। 1978 সালে তিনি সেনাবাহিনীর প্রধান নিযুক্ত হন। 1982 সালের 24 মার্চ এক রাজনৈতিক পট পরিবর্তনের এরশাদ রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন। পরবর্তীতে 1986 সালে তিনি জাতীয় পার্টি গঠন করেন এবং সামরিক শাসন তুলে দিয়ে গণতান্ত্রিক ধারায় ফিরে আসার ঘোষণা দেন। 1983 থেকে 1990 সাল পর্যন্ত দীর্ঘ 8 বছর তিনি বাংলাদেশের রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। তার শাসনামলের একটি বড় অধ্যায় জুড়ে ছিল প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। হুসাইন মোহাম্মদ এরশাদের শাসনামলে অন্যতম উল্লেখযোগ্য কাজ ছিল উপজেলা পদ্ধতির প্রবর্তন। এর ফলে তিনি প্রান্তিক মানুষের কাছে পল্লীবন্ধু হিসাবে পরিচিতি লাভ করেন। এছাড়া অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থা এবং গ্রামীণ উন্নয়নে তার অবদান আজও আলোচিত হয়। তবে দীর্ঘ সামরিক শাসনের কারণে তিনি রাজনৈতিকভাবে ব্যাপক সমালোচনার মুখেও পড়েছিলেন, যা 1990 সালের 6 ডিসেম্বর গণঅভ্যুত্থানের মাধ্যমে তার পদত্যাগের মধ্যে দিয়ে শেষ হয়। রাজনৈতিক জীবনের শেষ ভাগ পর্যন্ত তিনি সংসদ সদস্য এবং বিরোধী দলের নেতা হিসাবে দায়িত্ব পালন করেন। 90 দশকের পর থেকে নানা আইনি জটিলতা ও রাজনৈতিক চড়াই উতরাই পেরিয়ে তিনি মৃত্যুর আগ পর্যন্ত জাতীয় পার্টির রাজনীতিতে সক্রিয় ছিলেন। 2019 সালের 14 জুলাই তিনি আমাদের ছেড়ে চলে যান এবং তাকে রংপুরের পল্লী নিবাসে সমাহিত করা হয়। মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ জাতীয় পার্টি এবং এর অঙ্গ সংগঠনগুলো নানা কর্মসূচি হাতে নিয়েছে। এর মধ্যে রয়েছে কুরআন তেলাওয়াত, মিলাদ মাহফিল, স্মরণ সভা এবং তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ। দলের চেয়ারম্যান জিএম কাদের সহ কেন্দ্রীয় নেতারা আজকের কর্মসূচিতে অংশ নিচ্ছেন। এরশাদের রাজনৈতিক দর্শন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ড নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আজকের দিনের মূল লক্ষ্য। পল্লীবন্ধুর আত্মার মাগফিরাত কামনা করছি আমাদের সাথে থাকার জন্য। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।